18 বছর পূর্ণ হতেই প্রথম রক্তদান, নজির গড়লেন দেবারতী। রক্তদান নিয়ে এখনো অনেকের মধ্যেই ভয় ও নানা ভুল ধারণা রয়েছে, কিন্তু সেই সব ভয়কে দূরে সরিয়ে 18 বছর পূর্ণ হতেই প্রথমবার রক্তদান করে সকলের নজর কেড়েছেন শিলিগুড়ির তরুণী দেবারতী দাস। বৃহস্পতিবার শিলিগুড়ি ফুলেশ্বরী বাজারে অবস্থিত শিলিগুড়ি শিবশঙ্কর সেবা সমিতির উদ্যোগে লোকনাথ পূজা উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরে উৎসাহের সঙ্গে প্রথমবার রক্তদান করেন সদ্য উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ দেবারতী। রক্তদানের পর দেবারতী জানান, মানুষের উপকার করার সুযোগ পাওয়াটা সত্যিই আনন্দের। তিনি বলেন, অনেকের মনে ভয় থাকে যে রক্ত দিলে শরীরে কোনো সমস্যা হতে পারে, কিন্তু বাস্তবে তা নয়। রক্তদান করলে শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই 18 বছর বয়স পূর্ণ হওয়ার পর সকল সুস্থ যুবক যুবতীদের রক্তদানে এগিয়ে আসা উচিত বলে তিনি মনে করেন। শিবিরে উপস্থিত রত্না দাসও প্রথমবার রক্তদান করেন। শিলিগুড়ি শিবশঙ্কর সেবা সমিতির সম্পাদক যামিনী রঞ্জন দাস জানান, গত 16 বছর ধরে সমিতির পক্ষ থেকে লোকনাথ পুজোর আয়োজন করা হচ্ছে। মানুষের প্রয়োজনে রক্তের গুরুত্ব অপরিসীম, তাই এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমাদের থাকবে। উপস্থিত ছিলেন সমাজসেবী তথা পুলিশকর্মী বাপন দাস। তার সহযোগিতায় এই রক্তদান শিবির, এমনটাই জানান ক্লাব কর্তৃপক্ষ। অনেকের মনে ভয় থাকে যে রক্ত দিলে হয়তো কোনো প্রবলেম হবে শরীরে, কিন্তু তা তো নয়। রক্ত দিলে শরীরে রক্ত মানে পরিষ্কার হয়, রিফ্রেশ হয়ে যায়, রক্ত নতুন ভাবে তৈরি হয় শরীরে। আর আমাদের মেয়েদের তো একটা পিরিয়ড সাইকেল থাকে, সেই অনুযায়ী রক্ত আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু তাছাড়াও যদি আমরা রক্ত দিই, তাতে আমাদের শরীরে নিজেদের থেকেই বেশি উপকার হবে, নিজেদের শরীরের। আর তাছাড়া অনেক মানুষের হেল্প হবে। হ্যাঁ, অবশ্যই 18 বছর হওয়ার পরে যদি আমার কাছে স্কোপ থাকে মানুষের হেল্প করার, তাহলে অবশ্যই রক্ত দেওয়া উচিত। আমার নাম দেবারতী দাস। এখন আমি রিসেন্টলি 12 পাস করলাম, এরপরে কলেজে উঠবো। সমিতির পক্ষ থেকে কেউ কি বাইট দিবেন? সে আগে কি বলবো, সবার যদি ভালো হয়। আমি এই প্রথম রক্ত দিচ্ছি, সবাই যাতে আগ্রহ করে রক্ত দেওয়ার চেষ্টা করে, অন্যের উপকারের জন্য সবাই যাতে ভালো হয়। রত্না দাস। আমরা গত সপ্তাহে চোপড়ার গ্রামে করেছিলাম, এই সপ্তাহে শহরে, আবার সামনের সপ্তাহে বাতাসিতে করব, তারপরের সপ্তাহে চোপড়ার আরেকটি গ্রামে করব। এই কাজ চলবে যতদিন আমরা কিছু নিঃস্বার্থ মানুষ যারা এই কাজগুলোতে তো কোনো ইনকাম হয় না, এই কাজ সবাই করে না, এরকম ছেলে মেয়েরা করে। যতদিন এইসব ছেলে মেয়েরা বেঁচে থাকবে ততদিন এই কাজ চলবে। আর আপনাদের চ্যানেলের মধ্যে একটা অনুরোধ করবো, অনেকেই আমাকে অনুরোধ করে যে রক্ত জোগাড় করে দিতে, একটু যেন তারা সোশ্যাল পোস্ট করে, তাদের স্টোরিতে হোক বা তাদের ফেসবুক প্রোফাইলে হোক করে। তাহলে কি হয়, মনে করুন আপনার রক্ত এ পজিটিভ বা আমার ও পজিটিভ, আমার পরিবারের মধ্যে কারো না কারো রক্তটা আছে। আমরা যদি সোশ্যাল পোস্ট করি তাহলে আমার পরিবারের মধ্যে কাউকে না পেয়ে যাব, তাহলে বাপন দাসকে খোঁজার দরকার পড়বে না। তাই বলবো সোশ্যাল পোস্ট করতে, আর আমাদের একটু সাপোর্ট করতে, অর্থ দিয়ে না, উৎসাহ দিয়ে, ভালো খবরের মাধ্যমে।